সূরা আল বাকারা ২৯ নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم অর্থ তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন তিনি সকল বিষয়ে সবিশেষ অবহিত তাফসির এ থেকে সাব্যস্ত করা হয়েছে যে জমিনে সৃষ্ট প্রত্যেক জিনিস মূলত হালাল যতক্ষণ না কোনো জিনিসের হারাম হওয়ার কথা দলিল দ্বারা প্রমাণিত হবে ফাতুল কাদির সালাফদের কেউ কেউ এর তর্জমা করেছেন অতপর আসমানের দিকে আরোহণ করেন সহি বুখারী মহান আল্লাহর আসমানের উপর আরশে আরোহণ করা এবং বিশেষ বিশেষ সময় নিকটের আসমানে অবতরণ করা তার গুণ বিশেষ কোনো অপব্যাখ্যা ছাড়াই এর ওপর ওইভাবেই ঈমান আনা আমাদের উপর ওয়াজিব যেভাবে তা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে এ থেকে প্রথমত জানা গেল যে আসমান আকাশ এক অনুভূত বস্তু এবং বাস্তব জিনিস কেবল উচ্চতাকে মহাশূন্য বলে আখ্যায়িত করা হয়নি দ্বিতীয়ত জানা গেল যে আসমানের সংখ্যা হল ৭ আর হাদিস অনুযায়ী ২ আসমানের মধ্যেকার দূরত্ব হল ৫০০ বছরের পথ আর জমিন সম্পর্কে কোরআনে কারিমে এসেছে ওয়ামিনাল আরুদি মিথলাহুন্না এবং পৃথিবীও সেই পরিমাণে তলাক ১২ আয়াত এ থেকে জমিনের সংখ্যাও ৭ বলে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এ কথা আরও বলিষ্ঠ হয় বলা হয়েছে যে অন্যায়ভাবে ১ বিঘত জমিনও আত্মসাৎ করবে কিয়ামতের দিন ৭ তদক জামিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সহি বুখারী ২৯৫৯ নম্বর উক্ত আয়াত থেকে কথাও জানা যায় যে আসমানের পূর্বে জমিন সৃষ্টি হয়েছে কিন্তু সূরা নাজিয়াতে ৩০ আয়াতে বলা হয়েছে ওয়াল আরুদা বা'দা যালিকা দাহাহা জমিনকে এরপর বিস্তৃত করেছেন এর ব্যাখ্যা এই করা হয়েছে যে প্রথমে জমিনই সৃষ্টি হয়েছে তবে পরিষ্কার ও সমতল করে বিছানো হল সৃষ্টি থেকে ভিন্ন ব্যাপার যেটা আসমান সৃষ্টির পর সম্পাদিত হয়েছে ফাতুল কাদির